নমস্কার। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে গজা বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। দেখুন, এখানে আমি ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দার সাথে কি কি মিশাচ্ছি সেটা দেখাই। দেখুন, 1 চিমটে নুন দিলাম, দেখুন 1 চিমটের মতন খাবার সোডা দিলাম, আর দেখুন কতটুকু এটা দিলাম বেকিং সোডা। এবারে ভালো করে এগুলোকে সবগুলোকে মিলাবো। দেখুন, ঘি দিলাম এই চামচের 1/2 চামচ। এবারে খুব সুন্দর করে এগুলোকে শুকনো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, শুকনোতে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিলাম। আর এই যে মুঠোতে করে দেখে নিলাম যে ময়নটা ঠিক হয়েছে কিনা। এরপরে অল্প একটু জল দিয়ে দেখুন একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে একটু ভালো করে এটাকে ঠেসে নিতে হবে। যত বেশি ঠাসা হবে তত সুন্দর আটাটা সেট হবে। আটাটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, ঠিক এই পজিশানে আমি মাখলাম। এবারে ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। দেখুন, এই পাশে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি বড় বাটির 1 বাটি জল দিচ্ছি। দেখাচ্ছি আমি জলটা। দেখুন, বাটিটা গ্যাসে বসিয়ে দিলাম, আর এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এর সাথে চিনি দিচ্ছি আমি 1/2 বাটি। এই যে এই বাটিটার 1/2 বাটির মতন আমি চিনি দিয়ে দিলাম। এবারে চিনিটা একটু ফুটে দিই, রসটা দেখাবো কীরকম হচ্ছে। দেখুন, আটাটা খুললাম। এবারে আটাটা ভালো করে এটার উপরে আটাটা ভালো করে সেট হয়ে গেছে। এবারে বেলে নিচ্ছি। দেখুন, প্রথম স্টেপ বেলে নিলাম। এবার এটা মাঝখান থেকে কাটবো, কেটে দেখাচ্ছি। আবার এই দিকে বেলে নিচ্ছি। দেখুন, বেলে নিলাম, আবার মাঝখান থেকে কাটছি। আবার বেলে নিচ্ছি। আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন, আবার একবার বেলছি। দেখুন, রসটা আমার একদম হয়ে গেছে, চ্যাটচ্যাট করছে। রসটা আমি অফ করে রেখে দিচ্ছি। আর এই পাশেও দেখুন, লেয়ারের পর লেয়ার করে করে বেলনাতে করে চিপে চিপে তারপরে একটা লেয়ারে যে এগুলো পিস পিস করে কেটে নিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নিই। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হলেই আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন, ভেজে ভেজে এগুলো তুলে নিলাম। যেগুলো তুলে নিয়েছি সেগুলো এবারে রসের মধ্যে ফেলে দিচ্ছি। আরও ভাজা হচ্ছে। দেখুন, রসের মধ্যে ফেলে দিলাম। এবারে রসের মধ্যে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
দেখুন তুলে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো, খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।